হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এর আগের এপিসোডে আমি দেখিয়েছিলাম ইউনিভার্সাল স্টুডিওতে আমার ঘোরাঘুরি, আর এখন যাচ্ছি সেন্টোসা আইল্যান্ডের যে বিচটি সেখানে। যারা আমার আগের এপিসোডটি মিস করে গেছেন তাদের জন্য উপরের রাইট কর্নারেই লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আমার আগের এপিসোডগুলো দেখে নেবেন। যেই মনোরেইলে করে আমরা ইউনিভার্সাল স্টুডিও এসেছিলাম ভিভোসিটি থেকে, সেটা দিয়েই যাওয়া যাচ্ছে। এই ট্রেনটা বেসিক্যালি ভিভোসিটি, ইউনিভার্সাল স্টুডিও অ্যান্ড এই আইল্যান্ড, সেন্টোসা আইল্যান্ড এগুলোর সাথে কানেক্ট করে। আপনি টিকিট পারচেস করলে যতবার ইচ্ছা ততবার আপনি আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। যেতে খুবই অল্প সময় লাগে, জাস্ট 2-3 মিনিটের ব্যাপার। মনোরেল থেকে নেমে বেশ কিছু পথ হেঁটে দেন আমাদের বিচটাতে যেতে হবে। এখন মেইনলি আমরা যে বিচটাতে যাচ্ছি সেটার নাম হচ্ছে পালোয়ান বিচ। বিচটা বেশ সুন্দর। এটা একটু দূরে, কিন্তু এখানে হেঁটেই যেতে হবে। বাট হাঁটার রাস্তাটা বেশ সুন্দর, আর বেশ চুপচাপ জায়গা তো, সো খুব একটা খারাপও লাগে না। তাছাড়া এই জায়গাগুলো শেডেড, সো ইটস ফাইন। অ্যান্ড অলসো বেশ সুন্দর ল্যান্ডস্কেপিং করা জায়গাগুলোতে, দেখতে দেখতে যেতে ভালোই লাগে। কি সুন্দর রাস্তায় ফ্রি ঘুরে বেড়াচ্ছে। তো অলমোস্ট বিচ ওয়াকের কাছে চলে এসেছি। এই আইল্যান্ডগুলোতে ঘোরার জন্য কিন্তু আলাদা কোনো এন্ট্রি ফি নেই, সো আপনি আপনার ইচ্ছা মতো এখানে করতে পারবেন। So this one is Palawan Beach. এখন এই এরিয়াটাকে ওরা বিচ ওয়াক বলে। It's pretty good. এটাও মোটামুটি বেশ সুন্দর জায়গা। সিঙ্গাপুর তো আসলে এরকম বিচ বলতে তেমন এছাড়া আর তেমন কিছু নেই। সো এইটাই মোস্টলি সিঙ্গাপুরের বিচ, পালোয়ান বিচ নামে আছে। ওখানে আরেকটা আছে সেন্টোসো বিচ টাইপ নামে, এরকম কিছু একটা, সেটাও সুন্দর। বাট এটা আই থিঙ্ক একটু বেশি কোয়াইট, সো এখানে মানুষ মনে হয় একটু তুলনামূলকভাবে কম। সো ইটস গুড, এখানে আসলে ভালো লাগতে পারে। কিন্তু তেমন কিছু করার নেই এখানে, জাস্ট একটু এসে ঘুরে যেতেই পারেন আপনি, যেহেতু আপনি এত দূর চলেই এসেছেন। নাইস। আর এখানে একটা বিচ ক্লাব আছে, এটার নাম হচ্ছে 12। জায়গাটা বেশ সুন্দর, একদম জাস্ট বিচের পাশেই। এটার ভিতরে আলাদা সুইমিং পুল, বার, জুস বার সব আছে। অ্যান্ড আপনারা এখানে থেকেও জায়গাটা এনজয় করতে পারবেন, সামনে থেকে ভিউ দেখা যায়, খুব সুন্দর। একটু সামনে আসতেই আমরা পেয়ে গেলাম এই হ্যাঙ্গিং ব্রিজটা। এটার পাশে আবার দড়ি দিয়ে রেলিং বানানো, বেশ সুন্দর। আমরা বেসিক্যালি উপরের ওই জায়গাটায় যাচ্ছি, ওখানে যে ভিউ পয়েন্ট আছে। তো সেই টপ পয়েন্টটা, এখান থেকে বেশ ভালো একটা ভিউ পাওয়া যায়।
স্টুডিও আর সেন্টোসা আইল্যান্ডের ওভারঅল অ্যাক্টিভিটিসগুলো সবগুলো শেষ করতে আপনার অলমোস্ট পুরো দিন লেগে যাবে। তবে আপনি যদি একটু টাইম ম্যানেজ করে চলতে পারেন তাহলে সম্ভবত বিকালের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। আর আহ, এখানেই এইগুলোই করার, এখানে আপনার জাস্ট এই ভিউ পয়েন্টগুলো এনজয় করা, ইউনিভার্সাল স্টুডিওতে ওইখানে রাইডসগুলো চড়া, এরপরে আসলে আর তেমন আলাদা করে কোনো কিছু করার নেই। তবে আহ, এই বিচ বা এই ভিউ পয়েন্ট যেটাতে এখন আমি আছি, এই জায়গাটা আসলে দেখতে বেশ ভালোই লাগে। আর খুব টায়ারিং দিন ছিল, সবকিছু শেষ করে সেখানে যখন একটু টাইম কাটালাম, ইট ওয়াজ গুড, ইট ওয়াজ রিল্যাক্সিং। এখানে থাকার খুব বেশিক্ষণ হবে না, বা তারপর যতটুকু ছিল ইট ওয়াজ গুড। বেশ টায়ার্ড, আর সারাদিন অলমোস্ট দুপুর হয়ে গেছে। দুপুর না, 3টা বাজে, সো মোর দ্যান দুপুর। আমাদের সেন্টোসা ঘোরা শেষ, এখন আমরা আবার ভিভো সিটিতে ব্যাক করেছি, লাঞ্চ করলাম। পালামান বিচে ছিলাম, যেটা দেখালাম আপনাদেরকে। দেন এখন এখানে লাঞ্চ শেষে আমরা ভিভো সিটিতে কিছু শপিং করে দেন উই উইল গো ব্যাক টু আওয়ার হোটেল। ভিভো সিটিতে দেখলাম বিওয়াইডির একটা কাইন্ড অফ শোরুম আছে, এবং এইখানে ওরা অনেক আপডেটেড গাড়ি সেল করে। আমাদের এখানে যেটা ধরেন সিলায়ন 6, 5, এখানে আসলে 7, 8 বা আরও টপ মডেলের গাড়িগুলো এখানে আছে দেখলাম, বেশ অ্যাডভান্সড, অ্যান্ড এই গাড়িগুলো বেশ সুন্দর। এখন আমি একটু ডিজিআই এর শোরুমটায় যাব, এখান থেকে আমার একটা ব্যাটারি হ্যান্ডেল কেনা লাগবে, অ্যান্ড এটা কিনে আমি আবার হোটেলে ব্যাক করবো। আপনাদের সবাইকে আমার নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ থাকলো, দেখতে অবশ্যই ভুলবেন না, আর কেমন লাগলো এই এপিসোড অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।